এক গরিব বেড়া একদিন খাইতারলে আরেকদিন খাইতারে না, এমন গরিব আছে না নাই? হ্যাঁ, এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ হয়ে গেছে ঘরে মাছ নেই, এমন গরিব আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই এদিকে আয়, যা তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। কই যাইতো? জান্নাতে যাইতো। জান্নাতে যাওয়ার মতো আমল করে রয়েছে। কর বেড়া, তুই যে পাহাড় পরিমাণ যে স্বর্ণ, এটা আমার রাস্তায় দান করে দিছস, এই কারণে তোর আমি জান্নাতে লাইছি। সুবহানাল্লাহ। এই গরিব বেড়া ক আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ আপনি কি আমার সাথে মজা করেন? আল্লাহরে কি ক, আপনি কি আমার সাথে মজা করেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা হাসি মারবে। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত আমল কবুল হওয়ার জন্য যে আয়াত পড়লাম, যে হাদিস পড়লাম, আয়াত এবং হাদিসের সমন্বয়ে আল্লাহ এবং তার পয়গম্বর তিনটা শর্তের কথা বর্ণনা করেছেন। প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কথা বলেন কয়টা? তিনটা শর্ত। যদি ওই তিনটা শর্ত পাওয়া যায়, হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যদি এই তিনটা শর্ত পাওয়া যায়, তাহলে নামাজির নামাজ কবুল হয়ে যাবে। আর যদি তিন শর্ত না পাওয়া যায়, সে বুঝতে পারবে আমল করছি, কাম হইছে না। কি হইছে না? শর্তটা সহজে বুঝাই দেই। এক নাম্বার, ইখলাস নিয়ত। যা করব একমাত্র আল্লাহর রাজামন্দির জন্য করব, নিয়ত ভালো থাকতে হবে। দুই নাম্বার, ইত্তিবাই সুন্নত। প্রত্যেকটা কাজ সুন্নতের অনুসরণ অনুকরণে করতে হবে। তিন নাম্বার হইল ইয়াকান বিল্লাহ, আল্লাহর ওপর ইয়াকিন বিশ্বাস রেখে কাজ করতে হবে। যদি প্রত্যেকটা কাজে এই তিনটা শর্ত পাওয়া যায়, তাহলে আল্লাহর দরবারে কাজ কি হবে? কবুল হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করলাম, হায়াত দিলাম, মৃত্যু দিলাম, যেন এই হায়াত এবং মৃত্যুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করি, কে কত সুন্দর আমল করতে পারো। সুবহানাল্লাহ। হায়াত এবং মৌত আল্লাহ দিলেন পরীক্ষা করার জন্য। তবে ওই হায়াত এবং মৌতের ভিতরে যে কাজগুলো করব, এই কাজগুলো আল্লাহর দরবারে কবুল হইতে হবে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই ভালো কাজ করার সুযোগ দেন। একটা ঘটনা মনে হয়ে যায়, প্রায় সময় আমি বলে থাকি, আমাদের আকাবিরদের মধ্যে একজন হযরত আতা রহমতুল্লাহি আলাইহি, শেষ রাত্রের ইবাদত গুজার একজন ব্যক্তিত্ব। এই আতা রহমতুল্লাহি আলাইহি এমন এক জামানায় ছিলেন, যে জামানায় মানুষ ক্রয় বিক্রয় করা হইতো। এখন যেমন গরু ছাগল বিক্রি করা হয়, হযরত আতা রহমতুল্লাহি আলাইহির জামানায় মানুষ ক্রয় বিক্রয় করা হইতো। এখন যেমন 500 টাকা দিলে বাস স্ট্যান্ড থেকে একটা লোক আইনা কাজ করানো যায়, ঠিক তেমনি ভাবে ওই আতা রহমতুল্লাহি আলাইহির জামানায় দাস দাসী মানুষ ক্রয় বিক্রয় করা হইতো। বলেন তো, বাজারের শেষের দিকটা গেলে ভালো মাল পাওয়া যায় না? হ্যাঁ, ভালোটা তো বাচ্চা নিছে গা, এখন যেটা আছে এটা নিবে। আতা রহমতুল্লাহি আলাইহি একজন দাসী ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাজারে গিয়ে একজন দাসী ক্রয় করবেন। বাজারের প্রথম দিকটা যায় নাই, মধ্যের দিকটা যায় নাই। আতা রহমতুল্লাহি আলাইহি বাজারের শেষের দিকটা গেলেন। যাওয়ার পরে একটা বাদী পাওয়া গেছে, যেই বাদীটাকে সারাদিন কেউ নেয় নাই। এলোমেলো চুল বিশিষ্ট, কালো কুচরি, যত বদগুণ দরকার সব ওই দাসীর মধ্যে পাওয়া যায়। ভালো লাগে না, এই জন্য নেয় নাই। আতা রহমতুল্লাহি আলাইহি ওই দাসীটাকে ক্রয় করলেন, বাড়ির মধ্যে নিয়ে আসলেন। সারাদিন খেদমত নেয়। দাসীকে একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। দাসী ওই ঘরের মধ্যে রাত্রে থাকে। হঠাৎ করে আতা রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে তাহাজ্জুদের সময় উঠলেন। ওঠা পরে চোখে পড়লেন বাদির ঘরে একটু আলো দেখা যায়। আতা রহমতুল্লাহি আলাইহি ফিকির করতে লাগলেন, আর ভাবতে লাগলেন, কি ব্যাপার, আমার আগে ওই দাসীর ঘরে আলো দেখা যায়,
যায়, কি ব্যাপার, একটু দেখার দরকার, খোঁজ খবর নেওয়ার দরকার, বাদীটা কিভাবে তাকে কোনো সমস্যা হইতেছে কিনা। আতা রহমতুল্লাহি আলাই বাদীর প্রতি খেয়াল করলেন। আরে মুসলমান, ওই আতা রহমতুল্লাহি আলাই বাদীর প্রতি খেয়াল করে দেখেন, ওই বাদী সুন্দর করে উযু বানাইছেন। সুবহানাল্লাহ। একজন কাজের মহিলা কি করছেন, মালিকই নামাজ পড়ে না, আবার দাসী বাদী নামাজ পড়বে। অথচ এই জামানার একজন বাদী দাসী সুন্দর করে উযু বানাইয়া যাই নামাজটা বিজাইলেন, যাই নামাজ বিছানোর পরে নামাজের মধ্যে দাঁড়াইছেন। আর আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে, আমার আল্লাহর সাথে কথা বলেন। আমার পয়গম্বরকে আল্লাহ বলেন, পয়গম্বর আপনি আমার কাছে আসছেন, আপনার আমি 50 ওয়াক্ত নামাজের মধ্যে শেষ পর্যায়ে আমি 5 ওয়াক্ত নির্ধারণ করে দিলাম। একবার মেরাজে আইসা আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করলেন। আর আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর সাথে সে 5 বারেই কথা বলবে। সুবহানাল্লাহ। আতা রহমতুল্লাহি আলাইহির দাসী নামাজের মধ্যে দাঁড়াইয়া কথা বলেন কার সাথে? কোরআন কার কথা? কালামুল্লাহ, আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেন। আর দাসী কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে কান্নাকাটি এমন ভাবে করতেছেন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই অবস্থা দেখে আতা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আরেকটু দেখে যাই কি করে। এইভাবে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দি যাই নামাজের মধ্যে বসে গেলেন। যাই নামাজে বৈশা হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন কইরা বলে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি যে আমারে ভালোবাসো, এই ওসিলায় তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। কি কইছে? তুমি আমারে ভালোবাসো, এই ভালোবাসার ওসিলায় আমাকে কি করে দাও? মাফ কইরা দাও। আতা রহমতুল্লাহি আলাইহি বুজুর্গ খেয়াল করে দেখলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ পয়গম্বর আপনি জানায়া দেন, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে। আল্লাহ বলতেছেন, তোমরা কাকে ভালোবাসো? আমি আল্লাহকে তোমরা ভালোবাসো। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, এই দাবি করো আমি আল্লাহকে ভালোবাসো। এই জায়গায় আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসার জন্য। কি ব্যাপার? ওই আল্লাহকে ভালোবাসার জন্য এই কথা বললেন আল্লাহ। অথচ আমার একজন দাসী মূর্খ, সে বলে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ওসিলায় মাফ করে দাও। ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন ওই মহিলাটাকে। বলতেছেন, আমার যে আল্লাহ তুমি ভালোবাসো, এই ওসিলায় মাফ করে দাও। দাসী ডাক দিয়ে বলে, না না, আল্লাহ আমাকে ভালোবাসে। বারবার দাসী যখন বলতেছেন, মালিক আতা ডাক দিয়ে বলেন, না রে দাসী, না, আল্লাহ তোরে ভালোবাসে না। কারণ আল্লাহ বলছে, আল্লাহকে ভালোবাসার জন্যে তুমি হাত উঠাইছো, ভালো কথা। এই কথা বলবা না আল্লাহ তোমাকে ভালোবাসে, বরং তুমি বলো, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, এই কারণে এই উসিলায় তুমি আমার মাফ কইরা দাও। দুইজনের কথার মধ্যে ব্যবধান আছে না নাই? একজন ক আল্লাহরে ভালোবাসি, আরেকজন ক না আল্লাহরে তুমি ভালোবাসো। দুয়ারে ভিতরে হাত উত্তোলন করলেন। আতা রহমতুল্লাহি আলাইহির দাসী দোয়া না চাইরা দুয়ারে ভিতরেই রাগান্বিত ভাব নিয়া বলে, মালিক, ও দুনিয়ার মালিক, তুমি শুনে নাও, আমার আল্লাহ যদি আমাকে না ভালোবাসতেন, তোমার আগে আমারে ঘুম থেকে উঠাইয়া সুন্দর করে উযু বানাইয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া কান্নাকাটির সুযোগ করে দিতেন না। সুবহানাল্লাহ। আমি যে তোমার আগে ঘুম থেকে উঠতে পারলাম, হে মালিক, আমি যে তোমার আগে যাই নামাজে দাঁড়াইতে পারলাম, আমি যে তোমার আগে কান্নাকাটি করার সুযোগ পেয়ে গেলাম, এর দ্বারাই আমি বুঝতে পারলাম আল্লাহ কি করেন, আমাকে ভালোবাসেন। এই ঘটনা দ্বারা আর সামনে যাইতে চায় না। এই ঘটনা দ্বারা বুঝাইতে চায়, আল্লাহ যাকে মহব্বত করেন তার এই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর সুযোগ করে দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যারে মহব্বত করেন আল্লাহর দরবারে বারবার সেজদা দেওয়ার সুযোগ কইরা দেন। আল্লাহ যারে মহব্বত করেন, এ মুরব্বী বাবা, শীতের ভিতরে মাটির মধ্যে বৈশা কোরআন হাদিসের কথা শোনার সুযোগ কইরা দেন। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, তুমি আমলের তৌফিক পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে চাইতে হবে। আমি আল্লাহ তোমাকে যদি সুযোগ কইরা দেয়, বুঝতে হবে তোমারে আমি মহব্বত করি। এক বন্ধু একদিন, 2 দিন, 3 দিন তার বাড়িতে যায়, আমার বাড়িতে কেড়ে যাস, সন্দেহ করে কি করে না, আগামীকাল থেকে আর আইস না, কয় কি কয় না, কত আর একটু সন্দেহ লাগে। আর যদি বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক ভালো হয়ে যায়, বলিস কোনো সমস্যা নাই, তুই আমার বাড়িতে আইতে পারস, কোনো সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমিও যাকে মহব্বত করি, ভালোবাসি, আমি আল্লাহ তারে আমার ঘরে বেশি বেশি আওয়ার তৌফিক দেয়। এই জন্য প্রত্যেকটা আমল আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই করার সুযোগ করে দেন। এই জন্যে আল্লাহ বলেন, বান্দারে তুই যে আমলগুলো করবে ওই আমলটার দ্বারা জান্নাত পাওয়ার আশা করা যায়। এমন আমল যে আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচার আশা করা যাবে, জান্নাত পাওয়ার আশা করা যাবে। হাজী সাহেব, তোমার হজগুলো কবুল হওয়ার জন্য যেই হজের দ্বারা হজ্জে মাবরুর হয়ে যাবে, যেই হজ দ্বারা তুমি আমি আল্লাহর কাছে নিষ্পাপ হতে পারবা, যেই দান দ্বারা তুমি দান করার কারণে দানবীর হইয়া জান্নাত পাইতে পারবা, যেই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমারে জান্নাতে চাবি দিয়া দিব। এরকম প্রত্যেকটা আমল, মা বাবার খেদমত সহ প্রত্যেকটা আমল আমি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হইল তোর নিয়ত ভালো হইতে হবে। কি ভালো হইতো বাবা? নিয়ত যদি ভালো হয় আমল কবুল হবে, আর নিয়ত যদি ভালো না হয় হাজী সাহেবের হজও কবুল হবে। মানে এই বর্ণনাটা পাইছি এই কারণে কইতেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই ধন সম্পদ ওয়ালা এদিকে আসো, এত সম্পদ দিলাম কি করবা? হাদিসের মধ্যে আছে, হাদিস লাব্বাইক দাঁড়ায় যাবে, আল্লাহ তোমার দরবারে দাঁড়ায় গেলাম, তুমি এত টাকা পয়সা দিছো, 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করছি, কি করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে হাজী না, তুই হজ করস নাই। কেমন হজ করছ শুন। 2 জন বিয়াই হজ করে আইছি। কয়জন বিয়াই? 7 লাখ তুমি দিছো, আমি 7 লাখ, 2 জনে 14 লাখ টাকা দিয়ে হজ করে আইছি। আজ 1 মাস হয়েছে, কেউ হাজী কনা মনে কষ্ট। কি কনা? হাজী সাহেব কনা মনে কষ্ট। পোস্টার করছি, আমি পোস্টার করছি। হুজুর পোস্টারের বাকি যে খরচ আছে এটা বাদ দিয়ে দেন, 6,000 7 লাখ আমি দিব। হাজী সাহেব লাগাই দিয়ে, কি লাগাই দিত? হাজী সাহেব লাগাই দিত। আবু বকর, হাজী আবু বকর, হাজী উসমান, হাজী উমর, কোন বর্ণনায় বা কোন মোল্লার কাছে শুনছে এরা কি হজ করে নাই? এখন হজ করছে, কি লাগাইতো? বিয়ের মনে কষ্ট কি? হাজী কেউ ডাকে না, বিয়ের মনে কষ্ট। বিয়ে কোনো টেনশন করবা না, ডাকবো কেমনে বাউ করতেছি, কেমনে বাউ করবা? আগামীকাল বাজারও যাব, যাওয়ার পরে বাজারে এক মাথা, বাজারটা তো ছুড়ুই, এক মাথা তুমি খারইবা আর এক মাথা আমি খারমু, খারইয়া কমু, ও হাজী সাহেব চা খায়া যাও। তুমি কইবা হাজী সাহেব চা খাইতাম না, হ্যাঁ মানছে বুঝবো এরা তো হজ করেছে। আল্লাহু আকবার। এই নিয়তে যারা হজ করবে, এই হজ দ্বারা আল্লাহর কাছে মুক্তি পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না তুমি যে উদ্দেশ্যে হজ করছিলা পোস্টারে তোমার নাম লেখা হবে, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এই তারে ধর, কি করবা? পা গুলি উপরে উঠাও, মাথাটাকে নিচে নামাও, হেসরায় জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ এরকম অহংকারী হাজী থেকে আমাদেরকে হেফাজত করো। হুজুর আমরা তো হজ করছি না, আমরা অতীতে নিয়ত নাই। 2 নাম্বার ডাক দিয়ে বলবে, এই সম্পদওয়ালা এদিকে আসো, এই সম্পদগুলো কিভাবে অর্জন করলা, কিভাবে ব্যয় করলা, এদিকে দাঁড়ায় যাও। এই সম্পদওয়ালা দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ আমি কি কইতাম আপনি তো জানেনই। কয়ের পরে তুমি কও, আল্লাহ গো ওই এলাকায় মাহফিল হইতো, মসজিদের কাজ হইতো, মাদ্রাসায় সমস্যা থাকতো, হোর্ডিংয়ে চাইলে শর্ট থাকতো, আমি দানবীরের কাছে আইলে কেউ ফেরত যাইতো না, আমি টেহেনা দিলে ওয়াজ করতালো। এরকম দানবীর আছে না নাই? মসজিদ এটা আমারই বানানো, কার বানানো?
এই মসজিদে যদি আমি টাকা না দিতাম তাহলে মসজিদ হইতো না। এই মসজিদে যদি আমি খরচ না করতাম তাহলে মসজিদ এরকম রূপ ধারণ করতে পারতো না। এরকম অহংকারী লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা দান করছিলে মানুষ তোদেরকে দানবীর বলবে, এই উদ্দেশ্যে দান করলি মানুষ তোদেরকে দানবীর বলল। এই জন্য আজকে আমার দরবারে তোর দানের কোনো মূল্য নাই। ডান হাতে দিব বাম হাতে খবর নাই, বাম হাতে দিব ডান হাতের খবর নাই, এমন ভাবে কি করতে হবে? নিয়ত যদি ভালো হয় দানবীরের দান কবুল হয়ে যাবে। নিয়ত যদি ভালো হয় বক্তার বক্তাগিরি ভালো হয়ে যাবে। নিয়ত যদি ভালো হয় শ্রোতার ওয়াজনাও ভালো হয়ে যাবে। নিয়ত যদি ভালো হয় আয়োজকের আয়োজনও ভালো হয়ে যাবে। এখন নিজের দোষ কইতাছি, নিজের দোষ। কই বছর এমন টিকা ওয়াজ করুম রে, আগামী বছর যেমন দাওয়াত না দিয়া থাকতে না পারে। কয় কি কয় না? অনেকে প্রকাশই করে তারা পশ্চিম পাড়াওয়ালারা কেমন ভাবে মাহফিল করলো, এত আয়োজন হয় নাই, প্রচার প্রসার হয় নাই, বক্তার আমরা করুন দিয়ে যারা বড় কয় কি কয় না। আর এরা এই যে যারা আইছে তো সুর ভালো না, আইতাম না, দিয়ে টান টুন দিলে আমি মিশা কথা কইছি। এই তিন ফকির নিয়ত এমন আছে না নাই? আল্লামা ওলিপুরি বলেন, বক্তা বয়ান করবে কি নসিহত করলাম, আল্লাহ আমি যেন আমল করতে পারি। আয়োজক নিয়ত করবেন, আয়োজন করলাম কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনা করছে এই নসিহত যদি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে কাজ হবে। যদি বক্তা শ্রোতা কর্নেওয়ালা যদি নিয়ত সহি হয় তাহলে এর দ্বারা কাজ হইব। কিন্তু নিয়ত গেছে গাই দিয়ে, হ্যাঁ বিষয়টা এরকম না, মনের কথাটা কয়ে দিল। এই জন্য দানবীরের দান কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি ভালো হইতে হবে? আমলকারীর আমল ভালো হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল নিয়ত ভালো হইতে হবে। ঠিক তেমনি ভাবে যারা মুজাহিদ আল্লাহর দরবারে জিহাদ করতে গিয়া আল্লাহর দরবারে জীবন দিয়া দিছে, যেই মুজাহিদ গুলো জীবন দিয়া দিছে শহীদ হয়ে গেছে, এই শহীদের শহীদ হওয়ার সেই দামটাও সে পাবে না যদি নিয়ত ভালো। নিয়তের দাম আছে নি? হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন, এক গরিব বেড়া একদিন খাইতারলে আরেকদিন খাইতারে না, এমন গরিব আছে না নাই? হ্যাঁ, 1 সপ্তাহ ধরে 1 সপ্তাহ হয়ে গেছে ঘরে মাছ নেই, এমন গরিব আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই এদিকে আই, যা তুই জান্নাতে যা, সুবহানাল্লাহ কর। একদিন খাইতারে আরেকদিন খাইতারে না, এই তুই জান্নাতে যা। কই যাইতো? কই যাইতো? জান্নাতে যাইতো। জান্নাতে যাওয়ার মতো আমল করে রয়েছে। কর বেড়া তুই যে স্বর্ণ পরিমাণ পাহাড় পরিমাণ যে স্বর্ণ এটা আমার রাস্তায় দান করে দিছস, এই কারণে তোর আমি জান্নাতে দিয়েছি, সুবহানাল্লাহ। এই গরিব বেড়া ক আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ আপনি কি আমার সাথে মজা করেন? আল্লাহরে কি ক, আপনি কি আমার সাথে মজা করেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা হাসি মারবে, সুবহানাল্লাহ। আল্লাহরে কি কইছে? হেসার দিলে মজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না বান্দা না, এ বান্দা আমি তোর সাথে মজা করি না, আমি আল্লাহ তোরে যেই সব দিলাম সেই সবের উপযুক্ত তুই, এই জন্যেই সব দিলাম। তো আল্লাহ এত সব আমারে দিলেন, একবার খাইলে আবার খাইতে পারতাম না, মন মতো স্ত্রীর একটা জামাও কিনা দিতে পারতাম না, মন মতো একটা জেওয়ারও কিনা দিতে পারতাম না। এমন গরিব হওয়া সত্ত্বেও পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার রাস্তায় দান করলাম, এই কথা তুমি আমারে কইছো। মজা করো না, কিতা করো? মজা করো না, কি করো? আরে আমি তো এটার উপযুক্তই না। অনেক গরিব লোক এই জায়গায় থাকবে, একজন দাঁড়ায় বললে, হুজুর ওই যে মসজিদের বাকি কাজগুলো আমি কইরা দিব, এমন লোক সমাজে আছে না নাই? দিতেছে না? আর এক বিড়ি আমার মহল্লার একজন মা তার 2টা হাতের বালা দিয়া দিছে 1,11,000 টাকা, এমন দেনেওয়ালা আছে না নাই? আরেকজন বলে, হুজুর এই যে অসম্পূর্ণ কাজের জন্য যত সিমেন্ট লাগবে আমি দেব, এরকম দেনেওয়ালা আছে না নাই? কিন্তু কিছু গরিব লোক আছে, তাই আমার থাকলে আমিও দিলাম। কয় কি কয় না? হ্যাঁ, মনে মনে কইতাছে, আর একজনে প্রকাশ করে, আরেকজনে করে না। মনে মনে আমার থাকলে আমিও
এই যে মনে মনে কইতেছে আমার থাকলে আমি দিলাম, 10,000 থাকলে আজকে যদি পকেটে 5,000 থাকতো আমিও দিলাম, মনে মনে কন্যা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে খেয়াল করে দেখ, তুই একবারে পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছিলি। কি এর নিচ দা কথা বুঝতেছেন? পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছিল, পাহাড়ের নিচ দিয়ে হাঁটোস আর বাবস, আয় আল্লাহ, ওই পাহাড় যদি স্বর্ণের হইতো, ওই পাহাড়ের মালিক যদি আমি হইতাম, তাহলে তোমার দরবারে এই পাহাড় যদি কি হইতো, পাহাড় যদি স্বর্ণের হইতো, পাহাড়ের মালিক যদি আমি হইতাম, তাহলে পুরা পাহাড় স্বর্ণ পরিমাণ পাহাড় তোমার রাস্তায় দান করে দিতাম। কি হইতো? পাহাড় কি হইলে? স্বর্ণের হইলে, মালিক যদি আমি হইতাম তাহলে দান করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে পাহাড় স্বর্ণের হয় নাই, ওই পাহাড়ের মালিকও তুমি হও নাই, এ বান্দা, এরপরেও আমি আল্লাহ তোর খলুসিয়ত থাকার কারণে, নিয়ত ভালো থাকার কারণে পাহাড় পরিমাণ স্বর্ণ আমার রাস্তায় দান করলে যে সব, এই সবের মালিক বানায়া আমি আল্লাহ তোরে জান্নাতি বানায় দিলাম। নিয়তের কারণে কত বড় সব পাইছি। এই জন্য যদি নিয়ত ভালো হয় সব পাওয়া যাবে, আর নিয়ত যদি ভালো না হয় সভাপতির সভাপতিত্বের সব পাওয়া যাবে না, সেক্রেটারির দায়িত্বের সব পাওয়া যাবে না, ইমাম সাহেবের ইমামতিরও সব পাওয়া যাবে না। নিয়ত যদি ভালো হয় আল্লাহ কি দিবেন? প্রত্যেকটা কাজের সব দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়লেন, দরবারে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছেন, এমনি আওয়াজ দিবেন, আওয়াজ শুইনা কো, এই দেখছে কেডা? সিফাদা দেহে এই উমর আইছে। কেডাইছে? উমর। একটা সাহাবী উমর আই পড়ছে, একটু ডরে ডরে। কেডাই পড়ছে? উমর। আমার পয়গম্বর বলেন, এই উমরকে আসতে দাও, কোনো টেনশন করবা না, উমরকে আসতে দাও, টেনশন করবা না। হযরত উমর যখন ঢুকলেন আর বলতে লাগলেন, উমর আসুক। উমর যখন আসলেন সবাই একসাথে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরের সূচনা কোথায় থেকে হয়েছে? উমর যখন কি হইছে, আমরা তো কই নারায়ে তাকবীর, এটা শুরু হইলো কই, এটা জানার দরকার আছে না? মুসলমান হইব, তরবারি দীক্ষা একজন সাহাবী সাধারণ ডরায়া গেছে। কি হইছে? ডরায়া গেছে গা, হুজুর উমর আইছে, আবার তরবারি জেলে আইছে, এটা আবার খোলা। এটা কি খোলা আর বড়? এই বেড়াতে এমনি এই বেটারা ডরাই, আবার অমুসলিম আমরা সাথে ঝগড়া টগড়া করে, এখন কুবানি শুরু করে দেয়। আমরা যে দারুল আরকামের ভিতরে আছি, উমর এটা জানে কেমনে? আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় এমনি আওয়াজ দিছে, 39তম মুসলমান, রাসূলের সেই চাচা, নাম হইল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শুহাদাইন, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার, জান্নাতে উনি হবেন। উনি ডাক দিয়া বলে, উমর, যদি কোনো ভালো নিয়তে আইসা থাকো তাহলে তোমার আহলান সাহলান, আর যদি ভিন্ন কোনো নিয়ত থাকে আমি হামজা জানায় দিলাম, হামজার তরবারি আর তোমার গর্দান। আমার রাসূলের কোনো কিছু করার নিয়ত যদি তোমার থাকে, ভিন্ন কোনো নিয়ত থাকলে, আমি সাইয়্যিদুশ শহীদদের সর্দার, উনি জানায় দিচ্ছেন কি, তোমার গর্দান আর আমার কি একটা দিমু। কয়টা দিমু? হ্যাঁ, সারাসারি নাই, বাঘের উপরে বাঘ আছে না নাই? আল্লাহু আকবার। এই দরজা খুললা দাও, দিহি উমর ভিতরে আসো। ভিতরে আইছেন, ভিতরে আইসা আল্লাহু আকবার তরবারিটা রাসূলের কাছে রাইখা দিছে। কি করছে? রাইখা দিছে। রাইখা বলে, রাসূল, এতদিন যা ছিলাম আমি বুঝতে পারলাম, কোরআনের মাধ্যমে আমি জানতে পারলাম আমার বোন আর বোন জামাই মুসলমান হয়ে গেছে। আয়াত শুনে বুঝতে পারলাম আমরা যে মূর্তি পূজা আর মরার পূজা করি এটা সব ভুল। আমি আজকে থেকে এই জায়গায় ঘোষণা করলাম আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? উমর মুসলমান হয়েছে, রাসূল খুশি নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। রাসূল কি বলেন? নারায়ে তাকবীর। সবাই আনন্দে আত্মহারায় বলে আল্লাহু আকবার। তাকবীর শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে উজু করে, কি করে? নামাজের টাইম হয়েছে গা, উজু করে, উজু করে। রাসূল কি উজু, রাসূল যে উজু করে, এই উজু কি সিনে উমরে? এখন খালি মুসলমান হয়েছে, সিনে সিনে না। রাসূল হারা কিতা করে? উজু করতেছে, উজু করে কিতা করবো?
জানে না, জানার দরকার আছে না নাই, বুঝাইতে চাইতেছে যেটা না জানো জানার চেষ্টা করো। উজু করে কি করো? নামাজ পড়বো। নামাজ কই পড়বো? কই ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে। আচ্ছা রসুল বলে নতুন মুসলমান হয়েছে, আপনি যে ধর্ম প্রচার করেন এটা কি মিশা না সত্য না মিথ্যা? কে সত্য? আচ্ছা আপনি কি সত্য রসুল? কহ সত্য। আল্লাহ কি সত্য? কহ সত্য। তো কোরআন কি সত্য? কহ সত্য। রসুল আপনিও সত্য, কোরআনও সত্য, আল্লাহও সত্য, দাওয়াতও সত্য, সব সব সত্য। আমরা গোপনে গোপনে করুম আর হেরা লাত উজার কথা ওপেনে কইব, হইতো না। সুবহানাল্লাহ। আমরা গোপনে করব আর তার ওপেনে করবে, হতেই পারে না। চলেন আজকে থেকে আমরা বাইতুল্লাহর ভিতরে গিয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কের ভিতরে? এই না আমরা কম মানুষ, একটু সমস্যা হইব, মারবো ধরবো কথা দেব না। আজকের অক্ত থেকেই আমরা বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এই যুবকরা উমরের ভূমিকা পালন করলেই দিন জিন্দা হবে, ঠিক কিনা বলে? এখন যায় তরবারি লিয়ে হাতলি তরবারি। আল্লাহ এমন কেউ আছো যে তোমার স্ত্রীকে বিধবা বানাইবা, সন্তানকে ইয়েতিম বানাইবা, মা বাবারে সন্তান হারা বানাইবা? আমি উমর ঘোষণা দিলাম আজকে থেকে ইসলামের দাওয়াত ওপেনে হবে, আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্য হবে। যদি কারো ক্ষমতা থাকে উতবা, সাইবা, আবু জাহেল সহ সবাইকে জানাই দিলাম, মক্কায় দাঁড়ায়া আমি উমর ঘোষণা দিলাম আজকে থেকে ইসলাম প্রচার হবে ওপেনে, আর গোপনে চলবে না। সুবহানাল্লাহ। উমরের হুঙ্কার শুননা এখন আর কেউ কথা বলে, ডরাই গেছে। কি হয়েছে? ডরাই গেছে। এই জন্য এই উমরের মতো ভূমিকা রাখতে হবে। কার মতো? আল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এ বান্দা, তোদের মধ্যে যদি দুইটা গুণ থাকে, কয়টা গুণ? দুইটা গুণ যদি তোদের মধ্যে থাকে। এক নাম্বার গুণ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, বান্দারে তোদের মধ্যে যদি একটা গুণ হয় আমার আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি তোদের অন্তরে হয়, নামাজ পড়বি তো আমার আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরে থাকে, সুদখোরের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সুদ খাবে, ঘুষখোরের অন্তরে যদি আল্লাহর ভয় হয় ঘুষ খাবে, জালেমের অন্তরে যদি আল্লাহর ভয় হয় জালেম জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোর মধ্যে যদি দুইটা গুণ থাকে, কয়টা গুণ? এক নাম্বার হইল আমার ভয়। এই আমার ভয় যদি যার অন্তরে হয় আমি আল্লাহ তারে জানায় দিলাম সে জান্নাতের পথে একটু আগায় গেছি, অর্ধেকটা আগায় গেছে। দুই নাম্বার যদি তার মধ্যে নফসের বিরোধিতা হয়, এ বান্দা তোর মধ্যে যদি নফসের বিরোধিতা হয়, মন চাই আরাম আয়েশ কইরা শুয়া থাকি, নামাজে যাওয়ার দরকার নাই, মন চাই মোবাইলটা টিপতে থাকি, নামাজে যাওয়ার দরকার নাই, মন চাই আমার বয়স্ক লোক সুন্দর কইরা টিভি দেখতেছে আমিও একটু দীক্ষা লই, মুরব্বী টুপিটা লাগায়া দেখে কি দেখেন, টুপি লাগায়া সুন্দর কইরা টিভি দেখতেছে, মসজিদে আল্লাহ ডাকতেছে আসো আসো, নফস চায় না, না আসার দরকার নাই, আমরা এই জায়গায় সময় দিতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোর অন্তরে যদি দুইটা গুণ থাকে, এক নাম্বার গুণ হইল আমি আল্লাহর ভয়, দুই নাম্বার গুণ হইল আমি আল্লাহ তোরে যেই নফস দিলাম এই নফসের বিরোধিতা। যদি নফসের বিরোধিতা হয় এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোরে তোর ঠিকানা জান্নাতে বানায় দিলাম। কয়টা গুণ? তবে এই গুণের জন্য তোর নিয়ত ভালো থাকতে হবে। এই গুণটা পরিপূর্ণ তোর মধ্যে থাকতে হলে নিয়ত ভালো হইতে হবে। যদি নিয়ত ভালো হয় তাহলে এই গুণটা দিয়ে তুই জান্নাতে হইতে পারবি, আর যদি নিয়ত ভালো না হয় তাহলে এই গুণ দিয়া কোনো কাম হইতো। দুই নম্বর হইল ইত্তিবাই সুন্নত। আমল কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত কি? ইত্তিবাই সুন্নত। এটার নাম কি?
এটার ভিতরে একটা জিনিস আছে, এটার আমরা কই সিম। মেমোরি তো এখন নাই, অনেকের থাকে। এর নাম কি? সিম। বলেন তো, নেটওয়ার্কের ভিতরে থাকবে যতক্ষণ সিম চলবে ততক্ষণ, নেটওয়ার্কের বাহিরে যাবে সিম অকিজু হয়ে যাবে, ঠিক কিনা বল? আমার পয়গম্বরের একটা নেটওয়ার্ক আছে, সুন্নতের নেটওয়ার্ক। আমার পয়গম্বর বলেন, ওই সুন্নতের নেটওয়ার্কের ভিতরে যখন তোমার আমল থাকবে, ওই আমল দিয়া তুমি উপকৃত হইতে পারবা। আর যদি সুন্নতের নেটওয়ার্কের বাইরে চলে যায়, নামাজ হইল 5 ওয়াক্ত, কোনা 6 ওয়াক্ত পুরম কাম হইবনি। হ্যাঁ, রাসূল বলছেন জোহরের নামাজ হইল 4 রাকাত, আজকের থেকে 4 বাদ দিলাইছি, বালা কাম একটু বাড়ায় দিয়ে 5 রাকাত হইবনি। এই জন্য পয়গম্বর বলেন, আমলগুলো কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হইল, এই আমলটা আমার অনুকরণে হইতে হবে। যদি আমার অনুসরণ অনুকরণে হয়, তাহলে এই আমল দিয়া উপকৃত হওয়া যাবে। 3 নাম্বার শর্তের কথা আলোচনা করেন। আমল কবুল হওয়ার জন্য নিয়ত ভালো, আমল কবুল হওয়ার জন্য রাসূলের সুন্নত মোতাবেক হলো। 3 নাম্বার শর্ত হইল, এই আমলটা ইয়াকান বিল্লাহ, একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য আমলটা করতে হবে। কারে রাজি খুশি? আল্লাহরে রাজি খুশি করার জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এই আমল দিয়ে উপকৃত হওয়া যাবে। আর যদি আমল আল্লাহর রেজা মন্দিরের জন্য না হয়, ওই আমল দিয়ে লাভ হবে না।